পিতা এছাড়া যে কোনো উপায় নেই। আজ আমি দেবী হয়ে যার কাছে গিয়ে বলবো, আজ আমার চরণ তলে দাও তোমরা ভক্তির পুষ্পাঞ্জলি। কেউ জানে না পূজার মন্ত্র, কেউ জানে না তত্ত্ব, কেউ জানে না আমার বিধিমাল। এখন বলতে পারে পিতা, ভক্ত সমাজে তারা কেমন ভাবে দেবে আমার চরণ তলে ভক্তির অঞ্জলি? যেমন ভাবে দিয়েছি অভিশাপ, তেমন ভাবে দেব তোমার চরণে পুষ্পাঞ্জলি মা। তুমি আমার দেবী মূর্তি করো ধারণ মা, আমি তোমার চরণে দেব পুষ্পাঞ্জলি মা। ও শীতলা সঙ্গে জগৎ মাতা ঘন্টা কর্ণ স্বামী জগৎ পিতা। ও শীতলা সঙ্গ জগদ্ধাত্রী শীতলা দেবী নমঃ নমঃ। ও শীতলা সঙ্গ জগৎ মাতা ঘন্টা কর্ণ স্বামী জগৎ পিতা। ও শীতলা সঙ্গ জগদ্ধাত্রী শীতলা দেবী নমঃ নমঃ। ও শীতলা সঙ্গ জগৎ মাতা ঘন্টা কর্ণ স্বামী জগৎ পিতা। ও শীতলা সঙ্গ জগদ্ধাত্রী শীতলা দেবী নমঃ নমঃ। মা শীতলা, আজ আমার সকল অপরাধ মার্জনা করে দিয়ে তোমার এই আতুল চরণে তুমি আমায় ঠাঁই দিও পিতা। ওগো মা শীতলা, আরে আমি হলাম সেই প্রথম কন্যা, যে কন্যা হয়ে দিলাম আজ পিতার হস্ত ভক্তির পুষ্পাঞ্জলি পিতা। শীতলা মাগো, আমি তোমার সকল অপরাধ ক্ষমা করে দিয়েছি মা। আমি তোমার আশীর্বাদ করি মা, তোমার মনোবাসনা পূর্ণ হবে মা, মনোবাসনা পূর্ণ হবে। পিতা গো, বলো মা। একা রমণী আমি থাকিবার স্থান দিয়েছো সেই লক্ষ্মী পাঠানি মতরু তলে। হ্যাঁ মা, সেই স্থানে একা কেমনে থাকিব, তাই তব কাছে চাই আমি পুত্রাদি কন্যা সন্তান পেতে। মাগো ও কথা চাই না অন্তরে পারিব না তোমার পুত্র আদি কন্যা দিতে মা। পিতা গো, মা নাহি যদি দাও পুত্রাদি কন্যা সন্তান, তাহলে যে নারী জীবন হয়ে যাবে আমার বিপদ। ধরনের মাঝে কেউ কখন আমাকে ডাকবে না মা মা বলে। তাই যে মনে বড় বাসনা, মনে যে বড় আশা হতে সন্তানের মাতা, তাই দয়া করে পুত্রাদি কন্যা সন্তান না দেখো মনে। দেবাদিদে মহেশ্বর উপস্থিত ছিলেন এই যজ্ঞস্থলে। এখন তিনি বর্তমান চলে গেছে সে কৈলাস মন্দিরে। যাও মা যাও, বিলম্ব না করে যাও সেই কৈলাস মন্দিরে গিয়ে ভোলা মহেশ্বরের কাছে পুত্র আদি কন্যা তুমি প্রার্থনা করে মা, তোমার সকল উপায় বলে দেবে মা। তাই যেতে হবে, যাবার পথে করো মরে প্রাণ ভরে আশীর্বাদ। যে মনো আশা নিয়ে যাবো আমি কৈলাস মন্দিরে খুলে তাদের কাছে, আমার সে সকল আশা যেন পরিপূর্ণ হয় পিতা। ওগো মা শীতলা, আমি তোমার আশীর্বাদ করি মা, তোমার মনোবাসনা পূর্ণ হবে মা, মনোবাসনা পূর্ণ হবে, মনোবাসনা পূর্ণ হবে মা। আর দেরি করবো না, এই মুহূর্তে আমার পিতার কথা মতো যাবো সেই কৈলাস ধামে। আজ ধীরে ধীরে মাঝে আমার চলিতে লাগলো, আজ ধীরে ধীরে মাঝে আমার চলিতে লাগলো। আজ পাহাড় পর্বত ফেলে চলে মাসি তলা যাব, আজ পাহাড় পর্বত ফেলে চলে মাসি তলা যাব। এখানে ছিল মহেশ্বরে ধ্যানেতে জানিল, এখানে ছিল মহেশ্বরে ধ্যানেতে জানিল। কৈলাস মন্দিরে মাথায় উপনীত হলো, মন্দিরে মাথায় উপনীত হলো। জানিবে 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 বুঝিবে 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 তোহ সেবায় মহিমায় সপা, জানিবে তোহ সেবায় মহিমায় সপা, বুঝিবে তোহ সেবায় মহিমায় সপা। ছিলাম কৈলাস ধামে, কিন্তু ফুল্লতা তো কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। ফুল্লতা কোথায় তুমি? একটুবারই হতভাগিনী শীতলাকে তুমি দর্শন। ফুল্লতা তো হাতি ধ্যানে মগ্ন, যে কোনো উপায়ে ধ্যান ভঙ্গ করি আজ আমার পুত্রী কন্যা সন্তান লাভ করতেই হবে। ফুল্লতা একটু নয় নেমে দেখো, ফুল্লতা দেখো তোমার এই কৈলাস মন্দিরে কে বা আসিয়াছে। ফুল্লতা যাগো, তুমি জানো কৈলাস
কৈলাস বিহারী ও গো ত্রিপুরারি দীন দয়াল হে শঙ্কর জাগো মহেশা জাগো মহেশা জাগো মহেশা জাগো মহেশা জাগো তুমি কৈলাস বিহারী ও গো ত্রিপুরারি কৈলাস বিহারী ও গো ত্রিপুরারি দীন দয়াল হে শঙ্কর জাগো মহেশা 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 এসে হে তুমি নারী করিলাম আয় ধ্যান ভঙ্গ এই না করল অভিশাপ দানিও না আসিয়াছি যখন কহিব সত্য বচন ব্রহ্মারে নন্দিনী নৌসের মানস কন্যা আমি নাম মতি নয়নী দেবী শীতলা শীতলা কিসের কারণে আসেছে কৈলাস মন্দির প্রাঙ্গণে থাকো আসিয়াছি এই কারণে তব কাছে আমি পেতে চাই পুত্রাদি কন্যা সন্তান শীতলা ব্রহ্মার নন্দিনী নয়নী দেবী শীতলা কোথায় পুত্রাদি কন্যা আমি তোমায় দান করব পুত্রাদি কন্যা ছড়া অন্য করো প্রার্থনা অষ্টবদন আমি তোমায় দান করবো মা থাকো বড় আশা নিয়ে আসিয়াছিলাম তোমার এই কৈলাস মন্দিরে বলতে পারে কুল্লতা যদি না জানিবে তুমি পুত্রাদি কন্যা সন্তান নারী জীবন হয়ে যাবে আমার বিফল ঘরের বাড়ি কেউ কখনো ডাকবে না আমার মামা বলে একজন হতে চাই সন্তানের মাতা তাই আসিয়াছি কুল্লতা তব কাছে অঞ্চল বেঁধে ভিক্ষা চাই মরে শুধু পুত্রাদি কন্যা সন্তান নানে করো মরে দেবী শীতলা কুল্লতা গো দিলামে বচনে দেব তোমার পুত্রাদি কন্যা কৈলাস মন্দিরে কাল অপেক্ষা করো মাতা তাই তো ব্রহ্মার নন্দিনী শীতলার শুনে দিয়েছি কথা দেব আমি পুত্রাদি কন্যা আমি কোথায় পাবো একে আমার ঘায়ে তো গর্ব কেন এই গর্ব আমি কি করি এই গর্ব আমি করতে একসেপ করলাম ভূমি পরে সৃষ্টি ধরিত্রীর মুখে এই মুহূর্তে আমি স্বর্গ পর্যবতাল করে দেব আমি ভোলা মহেশ্বর ধর্ম হতে করি আজ তোমার সেজন তাই তোমার নাম হলো ধর্মাসর স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন করিবে তুমি অসতল তাহলে তুমি আমার পিতা আমি তোমার পিতা আমার পিতা আমার প্রণাম গ্রহণ করুন পিতা আশীর্বাদ করে ধর্মাসর হইবে তোমার মনে বাসনা পড়ি বলেন পিতা কিসের কারণে করিয়াছে সৃষ্টি ধরিত্রীর মুখে ব্রহ্মার নন্দিনী নয়নী শীতলার কারণে করিয়াছে তোমার সেজন এই শীতলা আমায় অসুর যাতে আমি দেখিনি কোনো দিন কোনো নারী আমি সে নারীকে দেখতে চাই পিতা সে নারী পশ্চাদে তাকিয়ে দেখো তোমার মাতা শীতলা মহিষার ত্রিনারী শীতলা আমার মাতা বেশ আমি দেখতে চাই কেমন সে মাতা হতে পারে বলবে না ধরে কেমন করে সে আমার মাতা
এই নারী আমার মাথা হতে পারে না। এই নারীকে নিয়ে যাবো আমার শয়নাগারে। এই নারী তো মাত্র শুধু ভোগের বস্তু হতে পারে। চাই না খুল্লতা, চাই না এই কুচ্ছিত কদাকার বিভৎসমতি সন্তান আমি চাই না। এই কদাকার রূপ আমি সহ্য করতে পারছি না খুল্লতা, এই কদাকার রূপ আমি সহ্য করতে পারছি না। আমি ওই নারীকে নিয়ে যাবো আমার শয়নাগারে। আমি ওকে ভোগ করতে চাই। তোমায় করিয়াছি সেজন, করিব তোমায় আমি নিধন। এত স্পর্ধা আমাকে করবেন না হন, তাহলে সময় সরবে দেখতে চাই কার বহুতে কত শক্তি আছে। আমি তোমার বাড়ি দেবো महेश्वर हम चालितं जलंतं सत्यं शिवं सुंदरं शिवाय नमो नमो मंगल शिव जगन्नादिके चरम सम्मके गौरी नारायण नमस्ते ओम शिवाय नमो ओम हरि पार्वती गणनाय नमः খুল্লতা, যে হস্তে করিয়াছি সেজন্য সেই হস্তে করিলে নিধন। তাহলে বলতে পারো খুল্লতা, হবে নাকি মনো আশা পুরাণ, পাবো নাকি আমি পুত্র আদি কন্যা সন্তান? একান্ত মনোবাসনা তোমার পুত্র আদি কন্যা তোমার প্রয়োজন। আজ আমি বড় আশা এসেছিলাম খুল্লতা। বেশ মা, যাকে করিয়াছি নিধন পুনরায় দেব তব প্রাণদান। ঘনকাল অপেক্ষা করো ত্রিনারায়ণ শীতলা। মহেশ্বর, তুমি আমায় সৃজন করিয়াছ মহেশ্বর। সর্বপ্রথমে আমার প্রণাম মহেশ্বর। বলো মহেশ্বর বলো, এই ধরিত্রের বুকে জন্মাবে সঙ্গে সঙ্গে হয় নামের প্রয়োজন। বলো কি আমার নাম? প্রথমেই নামে দিয়েছিলাম মম ঘর্ম হইতে করিয়াছিলাম সৃজন তোমায়, তাই নাম দিয়েছিলাম গর্ভাস। প্রাণ সংহার করে প্রণায় দিয়েছে প্রাণদান। আজ হইতে তব নাম হইবে চরস। বলো মহেশ্বর বলো, এই ধরিত্রের মুখে চরাসুরকে জন্ম দিয়েছ কিসের প্রয়োজনে? শীতলার কারণ মাতৃ জ্ঞান করো শিকার জলে। ত্রিনয়নী দেবী শীতলাকে করিব মাতৃজ্ঞানী। তুমি জানো না হত মহেশ্বর, অসুর কুলে জন্ম হয়েছে বলে যুগে যুগে দেব ধরণী অসুরকে দাবিয়ে রেখেছে। তাই চাই না পৃথিবীকে মাতৃজ্ঞানে করিতে শিকার। আমি চাই স্বর্গ মর্ত পাতা করে দিতে চাই তবে বাসনা হইবে না বর্ণ। এক সময় আছে
শীতলাকে মাতৃজ্ঞান করো শেখার। মায়েশ্বর, তাই যদি হয় আমি দেখতে চাই সে কেমন জননী, আমার যোগ্য কিনা আমি দেখতে চাই মায়েশ্বর। দেখতে পাবে তোমার মাতা ত্রিনয়ন শীতলাকে। কি জননী ভুবনময়িনী রূপে, ওগো জননী, সর্বপ্রথমে লাও আমার ভক্তির প্রণাম। জননীর পদে করি নমস্কার। যখন যা আজ্ঞা করবে জননী আমি নত শিরে করিব স্বীকার। বলো মায়েশ্বর বলো, আমার মা যে দেবী, দেবী হয়ে ধরিত্র বুকে পূজার প্রচার করবে, শূন্য হস্তে জন্মেছি মোরে, মায়ের শক্তি কি শক্তি আছে সেই শক্তির বলে ধরিত্র বুকে সেই অস্ত্র নিয়ে আমার মায়ের পূজা আদায় করে দিতে পারবো। শক্তি প্রদান নিশ্চয়ই করিব বস্ত্র তোমারে। আমার এই হস্তের ত্রিশূল দেব তোমার হস্তে, ত্রিশূলের বুদ্ধি বলে কৌশলে তোমার মায়ের পূজার প্রচার করবে ত্রিভুবন সংসারে। এ কি বললে মায়েশ্বর, আমার মায়ের পূজায় লাগি যত বাধা বিঘ্ন আসবে, আমি অস্ত্র চেয়েছি, তুমি চাই দেবে আমাকে এই সামান্য ত্রিশূল। এই সামান্য ত্রিশূল আমি বাম হাতে উত্তোলন করে আমি দিতে পারি নর্দমায় ছুঁড়ে। যাও জরাসুর, বরদান করিলাম তোমারে, তব মনোবাসনা হইবে পূর্ণ। হস্তের ত্রিশূল তুলে ফেলে দাও নর্দমার জলে। মায়েশ্বর, জানো না হত মায়েশ্বর, আমি যে অসুরের অসুর, জরাসুর। তিন মুন্ড আমার, নয় চক্ষু আমার, ছয় হস্ত আমার, ছয় পদ আমার। দেখো ধরিত্র বুকে ত্রিশূল তুলে নিয়ে বামনা হস্তে উত্তোলন করে দেবো নর্দমায় ছুঁড়ে। রাখিলাম ভূমি পরে আমার হস্তের ত্রিশূল। আমি কেন এই ত্রিশূল তুলতে পারলাম না বলো মায়েশ্বর। মনোবাসনা পূর্ণ হয়নি বর্ষ। মায়েশ্বর, আমাকে তুমি ক্ষমা করে দাও মায়েশ্বর। কিভাবে এই ত্রিশূল তুলতে পারবো তুমি বলে দাও মায়েশ্বর। ত্রিশূল নিশ্চয়ই তুমি তুলতে পারবে। দেবী ত্রিনয়নীর মা শীতলার স্বর্ণপূর্ণ হয়ে মাতৃ জ্ঞানে স্বীকার করে ভক্তি তুমি আজ প্রণামে জানিয়ে ত্রিশূলের হস্তে তুমি হাত দেবে। বলে মহেশ্বরের ত্রিশূল ফুলের মতো হালকা হয়ে যাবে। ওগো জননী আমার, ওগো মা, অসুর কুলে জন্ম লয়েছি আমি,
শক্তির অহংকার করেছি জননী, জানি না শক্তি অহংকার করে আমি ভুল করেছি, তাই বলছি মা তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তুই যে আমার সন্তান বাবা, সাধনায় তোকে পেয়েছি বলে দিলাম বাবা, তুই ক্ষমা করি যাও বাবা যাও। শক্তি কখনো মুক্তির উপায় হয় না বাবা, ভক্তি হলো মুক্তির উপায়। যাও, ভক্তি ভারতী মিতিশীল করা উত্তোলন, তুমি হবে বাবা তিলক বিজয়ী যারা মহেশ্বর আশীর্বাদ করো মহেশ্বর। মানে বাসনা পূর্ণ হবে যারা আসো।